আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আপনি দেখছেন মহামন্ত্রম চ্যানেল। আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব, আপনার যদি সিদ্ধান্তহীনতা এসে থাকে তাহলে আপনি সেটিকে কাটাবেন কিভাবে। সিদ্ধান্তহীনতা আসে সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুর্বল বুধ যদি দুর্বল হয় এবং চন্দ্র যদি আপনার অস্থির হয়। বুধ যদি দুর্বল হয় এবং চন্দ্র যদি অস্থির হয়, মানে এমন দুটি জায়গাতে বুধ এবং চন্দ্র অবস্থান করছে যার জন্য চঞ্চল এবং দুর্বল দুটি জিনিস আপনাকে প্রাধান্য বিস্তার করেছে। প্রধানত আপনার অশুভ ও কোনো শক্তি যে আপনাকে আক্রমণ করেছে এটা প্রথমেই ভেবে নেবেন না। আপনাকে যেটি করতে হবে, খুব সহজ টোটকা আমি বলে দিচ্ছি, সবুজ রঙের ব্যবহার কিন্তু করতে হবে। বুধবার দিনটা আপনি একটু সবুজ রঙের পারলে পোশাক পরিধান করুন। আপনার যে কাজের জায়গা বা কাজের ধরুন টেবিলে কোনো বসে কাজ করছেন, সে তার মধ্যে যে জিনিসপত্র ব্যবহার করছেন তার মধ্যে একটু সবুজের ছাপ রাখুন। আপনি যে ফোন ব্যবহার করছেন বা আপনি যে টেবিলে জিনিসপত্র, একটু সবুজের ছাপ রাখুন, আর কিছু না। এরপর বুধবার দিনকে আপনাকে যদি পারেন তো নিরামিষ খান, যদি আরও ভালো ফল চান তো বুধবার দিনটা একটু উপবাস রাখার চেষ্টা করুন পুজো দেওয়া পর্যন্ত। দুপুরে পুজো দিয়ে দিন, কোথাও একটা গিয়ে যে কোনো ভগবানের কাছে গিয়ে একটু পুজো দিন। যদি সেটা শক্তি মন্ত্রে পুজো দিতে পারেন তো খুবই ভালো হয়, দুর্গা বা কালী বা কোনো যে কোনো শক্তি মন্ত্রে পুজো যদি দিতে পারেন তো খুবই ভালো হয়। এরপর যেটি করবেন, বুধবার দিনকেই একটু গরুকে সবুজ ঘাস খাওয়ান। এক মুঠো ঘাস কোথা থেকে জোগাড় করলেন, পাওয়া যায়, দুর্বা ঘাস, সবুজ জিনিস। গরুকে একটু সবুজ ঘাস খাওয়ান। আর যদি পারেন তো মা দুর্গা বা মা তারা বা মা কালী, যে কোনো শক্তি দেবীর একটু পুজো বা আরাধনা করুন স্নানের পর। তাহলে দেখবেন আপনি যথেষ্ট ভালো ফল পেয়েছেন। আপনার যে সমস্যাটি হচ্ছিল, সিদ্ধান্তহীনতায় আপনি ভুগছিলেন, তার থেকে আপনি পুরোপুরিভাবে মুক্ত হবেন কিছুদিনের মধ্যে। এটি করে দেখুন, আপনি 4টে সপ্তাহ করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার কাজ শুরু হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নিজে নিতে পারছেন, কাউকে আপনাকে অবলম্বন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে না। করে দেখুন, যদি সমস্যা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জ্যোতিষশাস্ত্র নিয়েও বিচার করে থাকি। যদি কোনো সমস্যা হয় আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।